হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আপনাদেরকে একটি জিনিসের সঙ্গে পরিচয় করে দিব, সেটা হচ্ছে একটি ইনভার্টার। আমার কাছে একটি নতুন ইনভার্টার এসেছে, যেটা আজকে আমি প্যারামিটারগুলো সেটিং করব এবং এটাকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থায় ইনভার্টারটি থাকে এবং কি কি বিষয় আমাদের সেটিং করার প্রয়োজন হয়, সেটি আপনাদেরকে সবকিছু দেখাবো। চলুন না, ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার উপরে কভারগুলো খোলা হয়ে গেছে। ইনভার্টারগুলো এরকম প্যাকিং অবস্থায় থাকে, দেখতে পাচ্ছেন দুই সাইডে সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া রয়েছে। এখন ইনভার্টারগুলো বের করব। এই হলো ইনভার্টার, এর ভিতরে কিছু কাগজপত্র রয়েছে, ডকুমেন্টস। এখানে অনেকগুলো কাগজ রয়েছে, বিভিন্ন ভাষায় এগুলো লেখা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাগজ রয়েছে, এগুলো চাইনিজ, কোরিয়ান, অনেক ভাষায় লেখা রয়েছে। আমি শুধু এখান থেকে ইংলিশে যেটি রয়েছে আমি সেটি নিব। আমার কাছে এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশে লেখা। এখানে ইনভার্টারের বেসিক যে প্যারামিটারগুলো সেট করা প্রয়োজন হয় এখানে দেওয়া রয়েছে। আমি এই কাগজটিকে, অনেকটা বড় কাগজ, এটা আমি ছোট করে ভাঁজ করে নিয়েছি। আপনাদেরকে এইসব বিস্তারিত দেখাবো, সাথেই থাকুন। এই রয়েছে ইনভার্টারটি, এটা এলএন ব্রেডলি পাওয়ার ফ্লেক্স 4M ইনভার্টার। এখানের স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই সাইডে ইনভার্টারের এখানে ইনপুট পাওয়ার সোর্স নিয়ে নিয়েছি। এটা 3 ফেজ 380 ভোল্ট। এখন এখানে ইনভার্টারকে প্রথমে চালু করলে পরে কি অবস্থায় থাকে এবং কি কি সেটআপ করার প্রয়োজন পড়ে কিনা, যাবতীয় সবকিছু থাকবে। এখন আমি এটাকে পাওয়ার দিব। এটাকে আমার পাওয়ার দেওয়া হয়ে গেছে, পাওয়ার চলে এসেছে, দেখতে পাচ্ছেন 0 অবস্থায় রয়েছে পাওয়ার দেওয়ার সাথে সাথে। এখন ইনভার্টারটি মূলত কি কি সেটআপ করার প্রয়োজন হয় সবকিছুই আপনার পি সেকশনে দেওয়া থাকে, যেটা বেসিক প্রোগ্রাম সেখানে থাকে। এটা মার্কিং করা থাকে P101 থেকে আরম্ভ করে এখানে P112 পর্যন্ত থাকে। এই সেটআপগুলো দেওয়া থাকে, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমার এটি দরকার নেই। আমি যাব সরাসরি পিতে। এখানে দেখতে পাচ্ছেন ডি ব্লিঙ্ক করছে। এখানে আমার এই কিপ্যাডগুলো চাপ দিয়ে আমার পি অপশন যেতে হবে। দেখতে পাচ্ছেন এখন পি চলে এসেছে, P101। এখানে দেখতে পাচ্ছেন P101 এ কি রয়েছে, এখানে মোটর এনপি ভোল্টেজ, যেটা কত ভোল্টেজে রান করবে সেই ভোল্টেজটি এখানে দেওয়ার প্রয়োজন হয়। এমনিতে প্রথম অবস্থায় ইনভার্টার এগুলো সেটআপ দেওয়া থাকে। আসুন দেখি যে আসলে কত সেটআপ রয়েছে এখানে। P101 এটাকে ভিতরে ঢুকতে হলে আপনাকে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে ইন্টার, সেটা প্রেস করতে হবে। তাতে 101 এসেছে, আরেকবার প্রেস করলে P101 এর প্রোগ্রামের ভিতরে যেতে পারবেন। এখানে 460 ভোল্ট রয়েছে, যে ইনভার্টারটি 460 ভোল্ট পর্যন্ত ভোল্টেজে চলবে। এখানে যদি আপনি মোটরের গায়ে যে ভোল্টেজ দেওয়া রয়েছে আপনি তা সেটিং করে দিতে পারেন। এখানে 380 বা 440 যেটাই হোক আপনি সেট করে দিতে পারবেন। এর পরের অপশনে যাব। এখানে 101 এর পরে আমি আপ যে বাটনটি রয়েছে সেটা প্রেস করব। এখানে 102 চলে এসেছে। এবার 102 এ কি রয়েছে, এখানে মোটর এনপি হার্টস, মোটরের গায়ে যে হার্টস থাকবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি 102 এর উপরে এন্টার প্রেস করছি।
দেখেন এখানে 60 রয়েছে। আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের হার্ট সবসময় 50 থাকে, তো এখানে আপনি 50 করে দিবেন। তার জন্য আবার ইন্টার প্রেস করতে হবে। তাহলে দেখছেন ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করার পরে আপনি যে ডাউন কি আছে সেটা প্রেস করে ধরে রাখলে দেখবেন হার্টস কমে আসছে। আমার 50 যেহেতু, এখানে আমি 50 সেট করে নিচ্ছি। তারপর আবার ইন্টার প্রেস করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। আমি এক্সিটে প্রেস করছি, 102। আমি যদি আবার দেখতে চাই তাহলে দেখেন আমি এখানে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখা যাচ্ছে 50। তাহলে আমার এই প্রোগ্রামটি সেভ হয়েছে। আমি বের হয়ে যাচ্ছি, 102 হয়ে গেছে আমার সেটআপ। এরপরে আমি আপ কি প্রেস করে 103-এ চলে যাচ্ছি। 103-এ কি রয়েছে? 103-এ রয়েছে মোটর ওভারলোড কারেন্ট। মোটরের গায়ে যে আপনার যে এম্পিয়ারটা দেওয়া থাকবে, কত এম্পিয়ার কারেন্ট নিবে, সেটা আপনি এখানে সেট করতে পারবেন। ঠিক আগের মতো এখানে ইন্টার প্রেস করতে হবে। এখানে দেওয়া আছে 2.5। আপনার মোটরের যে এম্পিয়ারটি সিলেক্ট দেওয়া থাকবে আপনি সেটা এখানে সেট করে দিবেন। আমি এটা পরিবর্তন করছি না, আমি ব্যাগে যাচ্ছি। 3-এর পরে আমি 4-এ যাব। আমি আপ কি প্রেস করেছি, এখন 4-এ গিয়েছে। আমি এটা ইন্টার দিচ্ছি। এখানে 0 রয়েছে। 104-এ মূলত কি রয়েছে? 104-এ রয়েছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। আপনি এই ড্রাইভটিকে সর্বনিম্ন কত হার্টসে চালাতে যাচ্ছেন? আপনি কি 0 থেকে রান করতে চাচ্ছেন না তার থেকে বেশি? এটার উপর ডিপেন্ড করবে। এই কারণে 104-এ আমি এখানে সর্বনিম্ন হার্টস সেট করে দিব যে 5 হার্টস। আমি এটা সেট করছি। এখানে ইন্টার প্রেস করলাম, আপ কি প্রেস করছি। এখানে 1 পয়েন্ট সামথিং হচ্ছে। আমি 5 পর্যন্ত সেট করব এটাকে। আমি 5 হার্টসের নিচে এই ড্রাইভটিকে রান করতে চাচ্ছি না। 5 আমার সেট হয়ে গেছে। আমি আবার ইন্টার প্রেস করে প্রোগ্রামটি সেভ করে নিলাম। এখন আপনাকে এক্সিট প্রেস করে দেখাচ্ছি এটা সেভ হলো কিনা। 104-এ এসেছে, আবার ইন্টার দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে আগে 0 ছিল, এখন আমি 5 হার্টস সেট করেছি। আচ্ছা, এবার আমার 4-এর কাজ শেষ। এবার আমি 5-এ যাব। 5-এ এখন কি রয়েছে? 105-এ এখানে রয়েছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যে আমি এই ড্রাইভটিকে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে চালাবো। সেটা 400 হার্টস পর্যন্ত আমি করতে পারি। যেহেতু আমার এত প্রয়োজন নেই, আমার ম্যাক্সিমাম আমি 50 রাখছি। আমি এর বেশি চালাবো না এটাকে দিয়ে। এজন্য আমি এটাকে সেট করে দিচ্ছি 105-এ। আবার সেই ইন্টার। এখানে 60 রয়েছে, আমি এটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমি কমিয়ে দিচ্ছি এটাকে। আমি এটা 50 রেখে দিচ্ছি, আবার ইন্টার প্রেস করে সেভ করে নিলাম। এক্সিট। 105 সেট করা হয়ে গেছে। আমি এবার 106-এ যাব। 106-এ কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। 106 এখানে স্টার্ট সোর্স। আসলে আমি এই ড্রাইভটিকে কিভাবে রান করব সেটা বোঝাচ্ছে স্টার্ট সোর্স। 107-এ যেটা রয়েছে স্টার্ট মোড, সরি 106-এ রয়েছে স্টার্ট সোর্স। আসলে এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি এই ড্রাইভটিকে কিভাবে চালাতে চাচ্ছি। এটা কি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি সবুজ কালারের বাটন রয়েছে, এটা হচ্ছে রান বাটন, এবং লাল কালারের যেটা রয়েছে সেটা স্টপ বাটন। যে এই ড্রাইভটিকে এখানে 106 দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে 0-তে কিপ্যাড, 3 ওয়্যার, 2 ওয়্যার। আমি যদি বাড়তি করে কোনো সুইচ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। পাঁচটি ভাবে আমি এটাকে ড্রাইভটিকে রান করতে পারবো, স্টার্ট করতে পারবো, সেটা এখানে রয়েছে। এখানে আমি টিক চিহ্ন দেওয়া রয়েছে 0-তে, এখানে 0 রয়েছে বিধায় আপনাদেরকে আমি দেখাচ্ছি কি রয়েছে। 106 আমি ইন্টার প্রেস করছি, এখানে 0 রয়েছে। 0-তে কি রয়েছে? কিপ্যাড। কিপ্যাড রয়েছে, তাতে কিভাবে কাজ করবে? কিপ্যাড রয়েছে তাতে এখানে যে ড্রাইভের যে এই সবুজ কালারের সুইচটি রয়েছে, এটা প্রেস করার সাথে সাথে এটা চালু হবে এবং লালটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে কিপ্যাডের অপশন। এটাকে স্টার্ট করা যাবে কিপ্যাড দিয়ে। এবং এখানে যদি কোনো অপশনগুলো রয়েছে সেগুলো আমি দিতে যাই তাহলে আমাকে সুইচ ব্যবহার করতে হবে। এটা আমি অন্য একটি ভিডিওতে দিব, কারণ এটা ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 0 রয়েছে। আচ্ছা, এখানে আমি কিছু করছি না,
আমি বের হয়ে যাচ্ছি, তারপর আমি সাথে যাচ্ছি। সাথে কি রয়েছে? এখানে সাথে রয়েছে স্টপ মোড। আমি ড্রাইভটিকে কিভাবে বন্ধ করব সেটার উপর জন্য এই এখানে অপশন রয়েছে। এখানেও 0 রয়েছে, যে আমি এখানে কোনো ডিসি ব্রেক কয়েল ব্যবহার করছি না বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করছি না, তাই এখানে আমি 0ই রেখে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 0ই রয়েছে। এরপর রয়েছে 8। 8-এ মূলত কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। 8-এ স্পিড রেফারেন্স। স্পিড রেফারেন্স বলতে বোঝাচ্ছে যে আমি যে হার্টসে চালাবো এই ড্রাইভটিকে, এটা কোন জায়গার থেকে এটা কন্ট্রোল করবে। এখানে দেওয়া রয়েছে 0 রয়েছে। ড্রাইভ পট, আসলে ড্রাইভ পটটা কি? ড্রাইভ পটটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা ড্রাইভের সঙ্গে যে পটেনশিওমিটারটা রয়েছে সেটাকে ড্রাইভ পট বলে। এবং এখানে 108-এ 0 সেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 0 সেট করা রয়েছে, মানে এখানে ড্রাইভের যে পটেনশিওমিটারটি রয়েছে সেটার সাহায্যে এটাকে হার্টস বাড়ানো কমানো যাবে। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি 8। এবার আমি 9-এ যাচ্ছি। এখানে 9-এ কি রয়েছে? এক্সেলেশন টাইম। 9-এ রয়েছে আসলে এই ড্রাইভটি এক্সেলেশন টাইমটা কি, আমার এই ড্রাইভটি চালু করতে কত দ্রুত সে চালু হয়ে যাবে তাকে এক্সেলেশন টাইম বলে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত রয়েছে। আমি ইন্টার প্রেস করছি, এখানে 10 রয়েছে। এই ড্রাইভটি 10 সেকেন্ড সময় নেবে পুরো যে হার্টসটা সেট করা থাকবে সেটাতে উঠতে। আমি এখানে কিছুই পরিবর্তন করছি না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপর যাব 10-এ। 10-এ কি রয়েছে? 10-এ রয়েছে ডিসেলেশন টাইম। ডিসেলেশন টাইম হচ্ছে আমি যদি ড্রাইভটিকে বন্ধ করি সে কতটা সময় নেবে বন্ধ হইতে, এটাকে ডিসেলেশন টাইম বোঝায়। আচ্ছা, আমি এখানে আমি আছি ডিসেলেশন টাইমে, আমি ইন্টার প্রেস করছি। এখানেও দেখতে পাচ্ছেন যে 10 রয়েছে, 10 সেকেন্ড সময় নেবে এটি বন্ধ হতে। আমি এখানেও কোনো পরিবর্তন করছি না, আমি বের হয়ে যাচ্ছি। এরপরে 11-তে যাচ্ছি। 11-তে রয়েছে কি? মোটর ওভারলোড রেটেড। এখানে যে আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম 103-এ যে ওভারলোড কারেন্ট সেটিং করতে পারবো, এটা কি এই ড্রাইভে অ্যাক্টিভ অবস্থায় রাখবো যে ওভার নিলে পরে যে বন্ধ হয়ে যাবে কিনা যাবে না? এটা সেট করার জন্য আপনাকে P111-তে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল এবং এনেবল অপশন রয়েছে। যদি আপনি এটি অ্যাক্টিভ করে রাখতে চান তাহলে এনেবল দিবেন, যদি ডিসেবল করে রাখতে চান তাহলে 0 দিবেন। এখানে কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার ইন্টার প্রেস করলাম, এখানে 0 রয়েছে। 0 রয়েছে মানে এখানে ডিসেবল অবস্থায় রয়েছে। আমি এখানে কোনো পরিবর্তন করলাম না এবং শেষে চলে যাচ্ছি 12। 12-তে কি রয়েছে দেখি। রিসেট টু ডিফল্ট। রিসেট বলতে এখানে যে প্যারামিটারগুলো আমি সেট করেছি এগুলো যদি আমি রিসেট করতে চাই তাহলে এখানে আমি করতে পারবো। এখানে এর জন্য আইডিয়ালের জন্য 0 এবং রিসেট করার জন্য 1 এন্টার করতে হবে। এখানে আমি কোনো কিছুই করলাম না। এখানেই মূলত ছিল যে বেসিক যে প্রোগ্রামগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখানে আপনি যে বলেছিলাম যে কিপ্যাড দিয়ে রান করার বিষয়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে আমি সবুজ কালারের যে সুইচটা রয়েছে এটা আমি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন হার্টস বাড়ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিপ্যাড দিয়ে কিভাবে সেটিং করা রয়েছে এবং এখানে যে ড্রাইভ পটটি রয়েছে এটার সাহায্যে আপনারা এটা হার্টস কম বেশি করতে পারবেন। এবং আরেকটা বিষয় দেখুন, আমি এখন অফ সুইচটা চাপ দিব। আপনাদের এক্সেলেশন টাইম এবং ডিসেলেশন টাইম সম্পর্কে বলেছিলাম। এখানে আমি অফ সুইচ চাপ দিলাম, এখন দেখেন কতটা সময় নিচ্ছে সে ধীরে ধীরে বন্ধ হতে, এটাকেই ডিসেলেশন টাইম বোঝায়। এবং রান করলে যে সময়টা নেয় পরিপূর্ণ হার্টসে রান হতে সেটাকে এক্সেলেশন টাইম বোঝায়। এবং এখানে যে ভেরিয়েবল রয়েছে পটেনশিওমিটার, এটার সাহায্যে আপনারা এর হার্টস কম বেশি করতে পারবেন। আজকে মূলত এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।